ফেসবুকে দেখলাম আমাদের নতুন প্রজন্মের বেশ কিছু সম্ভাবনায় মানুষ কথা বলবেন, আমাদের কালচারাল গুরু উনি ওখানে থাকবেন। তা আমি বললাম একবার হলেও হাজিরা দিব। তো আমি এসে জাস্ট হাজিরা দিয়ে চলে যাবো এই জন্য। তো এসে ঢাকা ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতায় দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমি খুব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ঢাকা প্রতিষ্ঠা, মুসলমানদের এই রাজধানী, এবং সেই সাথে যেখানে দাঁড়িয়ে কথা বলছি মাথা উঁচু করে আমাদেরই পূর্বপুরুষদের একদম একদম দান করা জমির উপরে নিজেদের অনেকেই অনেক ধরনের ত্যাগ স্বীকার করে এরকম একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। সেই আমাদের পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আর সেই সাথে নতুন প্রজন্মের যে বক্তব্য শুনছিলাম, এত সমৃদ্ধ, এত চমৎকারভাবে আমাদের প্রজন্ম গড়ে উঠছে, অত্যন্ত সম্ভাবনাময়। এবং কালচারাল রাজধানী ঢাকা এর গড়তে হলে এই যে আমরা মাঠে নেমে গেছি, আর আমরা কোনো বয়ানের মধ্যে নাই, হ্যাঁ, আমরা মাঠে কাজ শুরু করেছি, এটা হলো আমাদের একটা বড় অর্জন। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আলোচনা চলছিল। একটা কালচারাল রাজধানী হওয়ার জন্য যত ধরনের যোগ্যতা সেটা আছে আমাদের, সেই ইসলামপুর, জাহাঙ্গীরনগর, ঢাকা। আমি এখানে প্রসঙ্গত আমি ঠিক বক্তৃতা করব না, 2-1 মিনিটে ছেড়ে দেব। এশিয়াটিক সোসাইটি থেকে ঢাকার 400 বছর উপলক্ষে একটা প্রকল্প নিয়েছিল ওরা, বইগুলো এখনও পাওয়া যায়। ঢাকার 400 বছর, ইংরেজি, বাংলা, ঢাকার খাবার ইত্যাদি নিয়ে বেশ কয়েকটা খণ্ড তারা কিন্তু বের করেছিল। এতে যারা দেখেছেন তারা তো আছেই, আর না হলেও ওদের লাইব্রেরিতে আছে, এবং এখনও কিছু কিছু কপি বিক্রি পাওয়া যায়। এটা আপনারা মানে শত সীমাবদ্ধতার মাঝেও এটা কিন্তু একটা ভালো কাজ হয়েছিল। তো আমাদের এই যে আমরা যেটা চিন্তা করছি, যেটা চিন্তা করে আমাদের পূর্বপুরুষরা ঢাকাকে জন্ম দেওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন, অথবা পরবর্তীকালে যে কোনো কারণেই হোক ঢাকাকে রাজধানী করে একটা প্রদেশ নির্মাণ করা হয়েছিল। আপনারা জানেন যে এখানে কি ধরনের আমরা বিরোধিতার সম্মুখীন হয়েছিলাম, এবং এই শক্তিটাই ঢাকাকে এই কালচারালি যেন আলাদাভাবে বিকশিত না হতে পারে সেই চেষ্টা তারা করে গেছে। মুসলমানরা চমৎকারভাবে কাজী সালমা বলছিলেন যে এই দেশে যারা আগমন করেছেন, এই দেশের যে এই যে মানে অচ্ছুত অচ্ছুত ভাব, নিজেদের ধর্মের মধ্যে একই ধর্মের এত বিভক্তি, এক জায়গায় ছায়া মারানো যাবে না, এই করা, সেখানে মুসলমানরা কি করছেন, এসে দিঘি নির্মাণ করে দিচ্ছেন, একই জায়গার পানি খাবে, একই জায়গায় গোসল করবে, দরসগাহ নির্মাণ করে দিচ্ছেন, যে একই সঙ্গে বসে পড়াশোনা করবে, ধর্মগ্রহণ করতে হবে এমন নয়। এই যে একটা উদার কালচারাল যেটুকু আমাদের এখানে আসে, সারা পৃথিবীতেই মুসলমানরা শুধু গড়েছে। আজকের যে নিউ ইয়র্ক, আজকের যে প্যারিস, আজকের টোকিও, এর চেয়ে বড় বড় সিটি মুসলমানরা গড়েছে আন্তর্জাতিক মানের। যেখানে গেছে, একটা কায়রো দ্বিতীয় কায়রো নির্মাণ করা সম্ভব হয় না, একটা বাগদাদ দ্বিতীয়বার নির্মাণ করা সম্ভব, একটা কর্ডোবা দ্বিতীয়বার নির্মাণ করা সম্ভব হয়, একটা দিল্লি, যেখানে গেছে মুসলমানদের দ্বারা কোনো সিটি ধ্বংস হয়। মুসলমানরা এরকম বিশ্বমানের সিটি তারা নির্মাণ করে গেছে। কিন্তু কিছু সিটি কি হয়ে গেছে অমুসলিমদের কাছে, আর কিছু সিটি এরকম আমাদের মুসলমানদের থাকা সত্ত্বেও আমরা কি করছি, এটার যে ঐতিহ্য সেটা আমরা নিজেরা, আমাদেরকে ভোলানো হয়েছে জোর করে। এখানে নতুন নানা রকমের কিছু, এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের প্রফেসর ছিলেন সুশীল চৌধুরী, নবাব সিরাজউদ্দৌলা কেন্দ্রিক একটা বইও লিখেছিলেন উনি। তো একটা সেমিনারে ওনার সঙ্গে দেখা কলকাতায়। তো আমি বললাম যে স্যার, সুশীল স্যার, আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তাও আবার ইসলামের ইতিহাস আছে ওখানে, ইসলামের ইতিহাসের শত্রু বাংলাদেশে ইসলামের ইতিহাসরাই। ইসলামের ইতিহাসের আমাদের একজন শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন, দীর্ঘ ভিসি মিলে 12 বছরের বেশি ওখানে থাকলেন। উনি আসার সময় একটা ইতিহাস ডিপার্টমেন্ট কায়েম করে আসছেন, ইসলামের ইতিহাস উনি কায়েম করেননি। ইসলামের ইতিহাস ওনার রুজি রোজগার, কিন্তু উনি ইসলামের ইতিহাসে বিশ্বাস করেন না, ইতিহাস কায়েম করে আসছেন।
আর সুশীলবাবু বলছেন, আমি বললাম যে স্যার ইসলামের ইতিহাস এখনও কলকাতা ইউনিভার্সিটির ব্যাপারটা কী? তো বলছেন যে আমাকে খুব স্নেহ করে ডাকতেন, উনি বললেন যে আরে মাসুদ, বৈচিত্র্য কি দেখবেন, ইসলামের ইতিহাস না পড়লে বৈচিত্র্য আসা যাবে না। একদম বৈচিত্র্য বা শিল্পকলা, ওই স্থাপত্য, এমন করে উনি ওনার বর্ণনাটা, মানে আমি এখনও মনে হচ্ছে উনি মারা গেছেন, তো উনি বলছেন যে ইসলামের ইতিহাসের যে এই যে একটা বৈচিত্র্যময় পাঠ, এটা সম্ভব না অন্য কোথাও। ওনার মতো করে উনি বলেছিলেন। তো আসলেই এই মুসলিম আরও যেগুলো সিটি, যেমন মারাকেশ অথবা ফেজ, আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমাদের ঢাকার সঙ্গে কি পার্থক্য দেখছি, যে সেখানে শিকড়ের সাথে একটা পূর্বাপর একটা সম্পর্ক রাখা হয়েছে। নতুন সিটি হয়েছে, কিন্তু তার থেকেই তারা মনে হচ্ছে অনুপ্রেরণা গ্রহণ করছে, এমনভাবে সেটা রাখা হয়েছে। ফেজের সেই কারাউইন, জামিয়াতুল কারাউইন, দুই বোনের প্রতিষ্ঠিত, মহিলাদের প্রতিষ্ঠিত প্রথম ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড বর্তমানে, জামিয়াতুল কারাউইন। তো সেখানে ফাতেমা ফেহরিদের প্রতিষ্ঠিত সেই ইউনিভার্সিটি। তো সেখানে কি হচ্ছে, ওখানে এখন সায়েন্স ফ্যাকাল্টি হয়েছে, ওখানে ল ফ্যাকাল্টি হয়েছে, কিন্তু শরিয়া ফ্যাকাল্টি যেটা, সেটা ওই মসজিদে যে তৈরি হয়েছিল ওখানেই রেখেছে। এবং মসজিদ মানে কি, বিশাল জামিয়া, এবং এই যে পিলার, এরকম এই পিলারগুলো এক একটা মানে 18-19টা পিলার, প্রতিটার পাশে একটা করে ওই যে মেম্বার। তো মানে কি ব্যাপার, এখানে মেম্বার কেন, ওই যে খুতবা দেয় যে আর কি, তাই না? তো দেখা যাচ্ছে যে ওই এক একটা পিলারে এক একটা মেম্বার, মানে ওখানে একজন করে ওস্তাদ বসছেন আর ক্লাস নেন, এক একটা ইয়ারের ক্লাস নিচ্ছেন। এটা কি ছিল, ঐতিহ্য। ওখানে শরিয়া ফ্যাকাল্টির ক্লাস এইভাবে শুরু হয়েছিল, ওইটা তারা ওইভাবেই রেখে দিয়েছে। ওইখানে ওস্তাদ বসছেন, ওইখানে সামনে বসে এখনও শরিয়া ফ্যাকাল্টির মানুষজন ওখানে ক্লাস করছে, কিন্তু পাশে কিন্তু অন্য আরও আধুনিক, এই যে একটা সমন্বয় করা। অথবা মারাকেশে যে দেখা যাচ্ছে একদম দারুণ দারুণ ইসলামের যে সেই সময়ের মধ্যযুগের যত ধরনের ইসলামী ঐতিহ্যের একটা সমাহার কিছুটা হলো দেখা যায়। আর আমাদের পুরান ঢাকার আমাদের ঐতিহ্যগুলো ঢেকে ফেলা হয়েছে, এমন অবস্থা করা হয়েছে ওদিকে যেন ঢোকাই না যায়। দুনিয়ার সব গোদাম টুদাম সব নির্মাণ করে এক ধরনের একটা মানে বিশ্রী টাইপ, মানে ঐতিহ্যের সাথে আমাদের কোনো সে সন্ধ্যা ইয়েই নাই। তো আমাদের যে সমৃদ্ধ একটা অতীত, আমাদের সমৃদ্ধ কিছু না হলেও যে একটা ইতিহাস, সেই ইতিহাসটুকু পর্যন্ত আমাদেরকে জানতে দেওয়া হয় না। সব কিছুর মূলে আমাদেরকে দিয়েই আমাদেরকে শেকল কাটা হয়, আমাদেরকে দিয়েই বলা হয় আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। তো আজকের খুবই ভালো লাগছে যে এই যে ইতিহাসের এই যে আবারও পুনর্জাগরণ, ইতিহাসের ঘুরে দাঁড়ানো, এটা যত ছোট স্তর থেকেই, যত ছোট পরিসরে, যত ছোট্ট প্রচেষ্টাই চালানো হোক না কেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং এইটা ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা নিয়ে যাবে আমাদের এই ভূমির আজাদির জন্য, আমাদের এই ভূমির স্বকীয়তার জন্য, আমাদের এই ভূমির সত্যিকারের কালচারাল ঐতিহ্য, কালচারাল হেরিটেজ রক্ষার জন্য আমাদের এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুন, এই তৌফিক কামনা করেই আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ঢাকা ফোরামকে আবারও যে এই ধরনের একটা আয়োজন, এই ধরনের তারা ধারাবাহিক টকের আয়োজন করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থেই ইসলাম এবং মুসলমানদের জন্য কিছু করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।